প্রতিদিনই তো আর ঘরে বাজার টাজার থাকে না, আর থাকলে কি সকালে উঠেই তো ডাল তরকারি মাছ মাংস রান্না করা যায় না। বেলা টেলা হবে, বাজার লাগবে, তবে বাড়িতে বাজার আসবে, আর তখন হবে রান্না বান্না। সে পর্যন্ত তো আর অপেক্ষা করলে চলে না। তবে গ্রামে কিন্তু এখন তা না, সকাল 7টা 8টার মধ্যে বাজার লেগে যায়। গ্রামের বলতে কুচবিহার পুন্ডিবাড়ির আমার বাপের বাড়ির সবচাইতে কাছের বাজারের কথা বললাম। আর শিলিগুড়ির মাটিগাড়া বাজার লাগে 9টা 9:30টার পরে, আর সে অবধি তো অপেক্ষা করলে চলে না। যা আছে তাই দিয়ে ব্যবস্থা করে আগে তো সকালটা পার করি। আর খাওয়া তো এক বেলা না, দিনের মধ্যে নাই নাই করে হলেও 3 বেলা ভাত নিয়ে বসতে হয়। যাই হোক, ভাত বসিয়ে মিষ্টি কুমড়ার ডোগা পাতাগুলো কাটতে বাঁচতে বাঁচতে ভাত রান্না হয়ে গেলে ভাতের হাঁড়ি নামিয়ে রেখে, আগে তো আমাদের বাড়িতে আমার ঠাকুমা মুরগি টুরগি পালতো না, মুরগির ডিমও খেতো না, তবে হাঁস পালতো। ঘরে সবসময় হাঁসের ডিম থাকতো। ওনানে একটা কড়াই বসিয়ে 2টা হাঁসের ডিম নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুনে সবকিছু ডলে হাঁসের ডিম 2টা ফেটিয়ে, আর আমার কাছে ডিমের যে কোনো পদের মধ্যে সব থেকে ভালো লাগে আর সব থেকে সহজ হলো ডিম ভাজা। আর ডিমের যে কোনো পদের মধ্যে আমি সব থেকে বেশি ডিম ভাজাটাই করি। যাই হোক, কড়াইতে সর্ষের তেল টনটনা গরম করে ডিম 2টা আমি হাত দিয়ে পেঁয়াজ লঙ্কার সাথে মেখে কড়াইয়ে ঢেলে, আগে তো আমাদের বাড়িতে দেখতাম 2টা ডিম ভেজে বেশ কয়েক টুকরা করে আমাদের সব ভাই বোনদের ভাগ করে খাওয়াতো। আর এখন তো সবাই গোটা গোটা ডিমই খায়। ডিম কড়াইতে ঢেলে খুন্তি দিয়ে ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে ওই টুকরা না করলেও চলতো। খুকি তো ডিম খায় না, এই ডিম তো আমার আর খুকির বাবাকেই খেতে হবে। তাও খুন্তি দিয়ে কেটে 3 টুকরা করে আরো একটু উল্টে পাল্টে কড়া কড়া করে ভেজে নিলাম। ভেজে নামিয়ে রেখে আর একটা কড়াই উনানে বসালাম। বাড়ির সামনে মাঠে একটু গর্ত মতো জায়গা, সবকিছুই ফেলি। ওই সবজির খোসা টোসাও ফেলি। আর সবজির খোসা টোসার সাথে হয়তো মিষ্টি কুমড়ার বীজও পড়ছিল, তার থেকে একটা মিষ্টি কুমড়ার গাছ হয়েছে। আর গোবরের সারের জায়গা, ডোগা পাতাটা এতটা নক হয়েছে, ওগুলো তুলেই তো কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করে ধুয়ে কড়াইয়ে দিয়ে নুনে ঢেকে, এদিকে আমি কাঁচা লঙ্কাও চিড়ে রসুনের কোয়াও বের করে মজানো শাক ঢেলে, কোনো শাক না মজিয়ে একেবারে ফোড়ন দিয়ে রান্না করলেও চলে। তবে লাউ মিষ্টি কুমড়া এই শাকগুলো ভাপিয়ে রান্না করতে হয়, যেমন কলমি শাক পুঁই শাক, ওগুলো আবার আলাদা করে ভাপাতে হয় না। তবে মিষ্টি কুমড়ার পাতা তো খসখসে, এগুলো ভাপালেই ভালো। পাটায় রসুনের কোয়া থেতলে কড়াই সর্ষের তেল টনটনা গরম করে, আর যে কোনো শাকের সাথে আমরা শুকনা লঙ্কা ভাজা খাই, গরম তেলে কয়েকটা শুকনা লঙ্কা ভেজে নিয়ে ওই তেলে রসুন কালো জিরে ফোড়নটা একদম লাল লাল করে ভেজে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে শাকও ঢেলে দিলাম। শাক ঢেলে ভাজা ভাজা করে সকালবেলার খাবার ওই গরম গরম চাতে শাক দিয়েও খাওয়া যায়, অন্য কিছু আর লাগেই না। যদিও শাকের সাথে ডিম ভেজে নিচ্ছি, তবে এই থালাতে আর ডিম ভাজা নেবো না। আমি ডিম ভাজা না হয় শেষ পাতে খাবো, আগে তো মা মেয়েতে। আর এমন নরম নরম শাক থাকলে তো আমার অন্য কিছু লাগেই না। তাও খুকির আবদারে আমার ডিম ভাজা প্রিয় বলে আমাকে দিয়ে 2টা ডিম ভাজাইছে। তো সে যাই হোক, থালাতে গরম ভাত বেড়ে কড়াই থেকেই শাক নিয়ে ভাজা শুকনা লঙ্কা ডলে মা মেয়েতে পেট ভরে খেয়ে নিলাম। ও সেই স্বাদ!